हेलो बाबा साहेब अमर है भूलबो ना अच्छा 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 जय भीम सुकुदा क्या सुकुदा सुकुदा আসবে সুকু সুকুদা কোথায় আছে সুকুদা সামনে আসবে হয়তো জয় ভীম জয় ভীম জয় ভীম কুলটির নিয়ামতপুরে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তি স্থাপন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে। তবে এর মধ্যে শুক্রবার নিয়ামতপুরে ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তি স্থাপনের আগে শিলান্যাস করা হলো জয় ভীম আর্মির তরফে। আজ সকালে কুলটি এলাকার SC/ST সমাজ বা ভীম আর্মি সংগঠনের তরফে উক্ত জায়গায় নারকেল ফাটিয়ে ভূমি পূজন করা হয়। যেহেতু এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল, তাই আজ সকাল থেকে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। জানা যায়, গত দুদিন আগে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তি স্থাপন নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দারের উদ্যোগে এবং ইস্কো ব্যবস্থাপনার সহযোগিতায় নিয়ামতপুর রোডের পাশে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের একটি মূর্তি স্থাপনের পরিকল্পনা তৈরি করার পর থেকে এই বিরোধ শুরু হয়। তার 24 ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেস পাল্টা জবাব দেয় এবং একই স্থানে ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তি স্থাপনের ঘোষণা করে এবং তারপরে আজ জয় ভীম আর্মি সংগঠনের তরফে এই কাজের শিলান্যাস করা হয়। এদিন বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি জানান, রাষ্ট্রের একটা নিয়ম, যে সংগঠন অস্তিত্ব রেখেছে সেই সংগঠনকে ভাঙার চেষ্টা করা হবে। কিছুদিন আগে কিছু দুষ্কৃতী বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের ছবিতে লাথি মারে, এটি কোনো মতেই কাম্য নয়। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের ফটো বা মূর্তি নিয়ে ছিনিমিনি করা অপমান। যে রাজনৈতিক দল বাবা সাহেব আম্বেদকরকে সমর্থন করবে তার পাশে আছি এবং যারা তিরস্কার করবে তাদের সঙ্গে নেই। 2026-এর নির্বাচনে সেটিতে তার প্রতিফলন কুলটির মুখেই পাওয়া যাবে। দেখুন, কিছুক্ষণ আগে যারা এসেছিল তারা আমাদেরই লোক এবং আমাদের সাথেই সংগঠন ওরা করে, এবং যেহেতু আমি রানিগঞ্জ থেকে আসতে একটু দেরি হয়েছে বলে এখানে আমাদের মিছিলটা দেরিতে ঢুকলো বলেই আমরা এখন উদ্বোধনটা করবো। এটা রাষ্ট্রের একটা স্বাভাবিক নিয়ম, যখনই সংগঠন তৈরি হবে সংগঠনকে ভাঙার সংগঠনও তৈরি হবে, বা যে সংগঠন অস্তিত্ব রেখেছে সেই সংগঠন তাকে ভাঙার চেষ্টা করবে, এটা স্বাভাবিক জিনিস এবং এটার সঙ্গে লড়াই করে পরে আমরা সংগঠনগুলো তৈরি করেছি এবং টিকিয়ে রেখেছি। না, আমি যতটুকু খবর পেলাম যে কিছুদিন আগে কিছু দুষ্কৃতী এসে পড়ে এখানে বাবা সাহেব আম্বেদকরের যে ছবি ছিল সেটাকে লাথি মারা হয়েছে, সেটার বিরুদ্ধেই আমাকে বলা হয়েছিল যে আপনি আসুন এবং আমাদের যে প্রতিবাদের সুর সেটাকে একটা চরম মাত্রা দিন, সেই উদ্দেশ্যে আমি এসেছি। আমাদের কাছে এটা কোনোদিনই কাম্য না যে আম্বেদকর সাহেব যিনি সংবিধান রচনা করেছেন তাকে নিয়ে ছিনিমিনি করা বা তার ফটো বা মূর্তিকে সেভাবে অপমান বা লাঞ্ছিত করা, এটা আমরা কোনোদিনই মেনে নেব না। সে যত বড়ই দল হোক না কেন তার বিরুদ্ধে আমরা সবসময় লড়াইয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তো 2026-এ যে ভোট আসছে সে ভোট কিন্তু আমাদের মাথায়ও আছে এবং আমরাও বুঝি যে আমরা যদি একত্রিত এক জায়গায় থাকি তাহলে কিন্তু আমাদের যে সরকার নির্মাণের যে শক্তি সে শক্তি বৃদ্ধি পাবে। আমরা খুব চেষ্টা করছি যে আমাদের সমাজকে, আমাদের SC/ST সমাজকে এক জায়গায় রাখার, এবং আমরা এক জায়গায় রাখার বার্তা দিয়ে পরেই কিন্তু এই সভা সম্মেলনগুলো চালিয়ে যাচ্ছি। আগামী দিনে SC/ST বার্তা এক জায়গাতে থাকবে। আমি আবারও বললাম যে যারা এখানে মিটিং মিছিল করলো কিছুক্ষণ আগে তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমাদের, এবং
এই মিটিংয়ের পরেই আমরাও বসে পড়ে এই জিনিসটা ঠিকঠাক করার চেষ্টা করব। আমার মতে যে রাজনৈতিক দল আম্বেদকর সাহেবকে নিয়ে চলবে আমরা সেই রাজনৈতিক দলের সঙ্গে আছি, এবং যে রাজনৈতিক দল আম্বেদকর সাহেবকে তিরস্কার করবে সে রাজনৈতিক দলের সঙ্গে আমরা নেই। আমাদের মন প্রাণ আম্বেদকর সাহেবের জন্য সবসময় প্রতিনিয়ত চিন্তাভাবনা আমরা আম্বেদকর সাহেবকে নিয়ে করি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।